বর্তমান রাজনীতিতে আলোচিত একটি বিষয় হচ্ছে ১/১১ সরকার বা 111 সরকার। এই যে ধরুন প্রথমে সরকার গঠনের কিছুদিন পরপরই ফখরুল সাহেব অভিযোগ করলেন এই সরকার ১/১১ দিকে যাচ্ছে। এর কিছুদিন পর তিনি আবার অভিযোগ করলেন বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র হচ্ছে এবং সরকার -2 এর ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে। হঠাৎ আবার ১-২ দিন আগে ফখরুল সাহেব দাবি করলেন নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন, সুতরাং ছাত্ররা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। তার এই দাবির পরপরই ছাত্রনেতা উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এর প্রতিবাদ করে বলেন, ফখরুল সাহেব 111 সরকারের মতো কোনো সরকার বসানোর ষড়যন্ত্র করছেন। এখন কথা হলো 111 সরকার অর্থাৎ 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারকে কেন সবাই এত ভয় পায়, আর এই -2 ফর্মুলাটাই বা কি? 2007 সাল জুলাই মাসের 16 তারিখ হঠাৎ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এর 2 মাস পর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেখান থেকে শুরু হয় -2 নামক নতুন এক গেম। এর আগে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট তাদের মেয়াদ পূর্ণ করার পর 2006 সালে 27 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি ইজ্জুদ্দিন আহমেদকে। এই বিষয়টি মেনে নিতে পারেনি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো। এর পরদিনই অর্থাৎ 28 অক্টোবর এর বিরুদ্ধে আন্দোলন নামে আওয়ামী লীগ, যেদিন সারা দেশের সংঘর্ষে নিহত হয় 40 জনের বেশি। যে আন্দোলনটিকে বিএনপি এবং জামাত লগি বইটার তাণ্ডব হিসেবে অভিহিত করেন। মূলত সেদিন ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা লগি বইটা নিয়ে তাণ্ডব চালায়। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জানুয়ারির 3 তারিখ নির্বাচনের তারিখ ঠিক করেন, কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো এই নির্বাচনকে বর্জন করেন। পরবর্তীতে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি ক্যান্টনমেন্টের সকল বাহিনী প্রধানের সাথে বৈঠক করেন সেনাপ্রধান। সারাদিনের রৌদ্রদার বৈঠকের পর রাতে প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ইজ্জুদ্দিন আহমেদ সহ সকল উপদেষ্টা পদত্যাগ করেন। এরপর তিনি সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করেন। এরপর সামনে আসে আলোচিত এক মুখ, সেনাপ্রধান মঈনুল ইসলাম। সেনাপ্রধানের সমর্থনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন এক তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় এবং পরদিন থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। মূলত তখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের নাম করে সেনাবাহিনী দেশ পরিচালনা শুরু করে। এরপর এই তত্ত্বাবধায়ক সরকার বিগত সরকারের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেন এবং লগি বইটার আন্দোলনে নিহতদের ব্যাপারেও তদন্ত শুরু করেন। এক পর্যায়ে এই আন্দোলনে নিহত 4 জনের হত্যার অপরাধে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে। এর কয়েক মাস পরে গ্রেফতার করা হয় বেগম খালেদা জিয়াকে। 2 নেত্রীকে গ্রেফতার করার পর এই -2 এর ফর্মুলার বিষয়টি সামনে আসে। বিশেষজ্ঞদের মতামত হলো তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল যে আওয়ামী লীগ এবং বিএনপির এই 2 নেত্রীকে রাজনীতি থেকে অবসরে পাঠাতে। অনেক বিশেষজ্ঞের অভিমত হচ্ছে মূলত সরকার চাচ্ছিল আওয়ামী লীগ এবং বিএনপিকেই রাজনীতি থেকে অবসরে পাঠিয়ে নতুন একটি দলকে সামনে আনতে, কিন্তু পরবর্তীতে তারা ব্যর্থ হয়। আর তত্ত্বাবধায়ক সরকারের এই নীতিটাকেই -2 ফর্মুলা বলা হয়। মূলত তৎকালীন সরকার ছিল সেনা সমর্থিত সরকার, তাই বিদেশিদের কাছে ছিল নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের। এই নতজানু পররাষ্ট্রনীতির ফলে বিদেশিরা আমাদের দেশকে নিয়ে নাক গলাতে সুযোগ পেয়ে যায়। যে বিষয়টা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে স্পষ্ট দেখা গিয়েছে, ভারত আমাদের সকল বিষয়ে নাক গলাতো। অনেকের অভিযোগ হচ্ছে মূলত ভারতই এই -2 ফর্মুলার মূল নায়ক। তারা মূলত চেয়েছিল এই 2 দলকে মাইনাস করে নতুন একটি পুতুল সরকারকে বসাতে। যখন দেখল এটি সম্ভব হচ্ছে না, তখন তারা তাদের পুরানো খিলাড়ি আওয়ামী লীগকে সমর্থন দিল। অবশেষে 2 বছর ক্ষমতায় থাকার পর 2008 সালের শেষের দিকে নির্বাচনের ব্যবস্থা করে এই সরকার। যে নির্বাচনে অবিশ্বাস্যভাবে 80% ভোট পড়ে সারা দেশে। নির্বাচনে মাত্র 30টি আসন পায় বিএনপি, যার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে এটি ছিল একটি রহস্যময় নির্বাচন। 2008 সালের এই জাতীয় নির্বাচনে প্রদেয় ভোট
যে কোনো স্থানীয় ও জাতীয় নির্বাচনের চেয়ে রহস্যজনকভাবে বেশি ছিল। পক্ষান্তরে 2009 সালের উপজেলা নির্বাচন, যা জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে ভোট প্রদানের হার অনেক কম ছিল। ফলে এই সংখ্যাতাত্ত্বিক হিসাব দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ আচরণের সঙ্গে গরমিলের ছিল।